আপনার হয়েছে ফ্রেম হয়েছে ভাইয়া ফ্রেম হয়েছে আপনার হ্যাঁ এটা রেকর্ড দিয়ে আপনি পিছনে যান দাঁড়ান আমি দাঁড়াই হ্যাঁ ভাই ওয়ান আছে আপনি দেখেন হ্যাঁ ভাই ওয়ান আছে ক্যামেরা দেখেন অন আছে কল অন আছে ক্যামেরা কিন্তু কেউ নরমাল করবেন না চাই তো সামনে আমার এলিডাটা বাদ পড়তেছে আমি তো এখানে ছিলাম আমি আপনার কথা বুঝতে পারছি ওটা আমার কাছে মোবাইল ঢুকে দে তোমার মোবাইলটা বোঝা যায় শুনতে পাচ্ছেন ওকে এই কেবলটা কে ধরছে কেবলটা ওকে তুই আসছিস ভাই যখন তোমার মাথাটা নড়ে হ্যাঁ আপনি রেকর্ড দিয়ে একটু পিছিয়ে আসেন ভাই তাহলে সবার হয়ে যায় আমারটা তো আমাকে নিতে হবে নাকি কি বলে বলতে উনি তো ভূমি অফিসে থাকে মাঝে মধ্যে চিনলে এখানে কেন উনি উনি এখানে কেন এদিকে ভাবি মিনাজ আছে না তো আমি আপনার ভাই আমার লাইভ চলতেছে তো ভাই কথা বলা যাবে না বকুল ভাই আছে ঘোরাচ্ছেন ভাই বিভিন্ন সময় বিএনপি আওয়ামী লীগ থেকে নির্বাচনে আসার আমন্ত্রণ জানাচ্ছে এই ক্ষেত্রে বিভিন্ন সময় স্যার জানিয়েছে মানে প্রশ্ন করলেন আপনি কি জানতে চান সেটা বলেন আমি জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তা ভাবনাটা কি আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার এই অন্তর্বর্তী সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানো আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা চিঠি নিয়ে আমাদের মতামত জানান দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেবো আমরা এই কথার উপরে সবচেয়ে জোর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে একদম অবাধ নিরপেক্ষ সকল গ্রহণযোগ্য একটি নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখন নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাটি আমরা বারবার করে বলছি সেখানেই আমাদের
যে এই সরকারের উপদেষ্টা দিন দিন বাড়ছে, আসলে শেষ পর্যন্ত উপদেষ্টা কোথায় গিয়ে থামবে, সংস্কারগুলো কতদিন হবে? এই ধরনের তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন সদস্য হবে অন্তর্বর্তী সরকারে। এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন 40 জন 42 জন 50 জন 52 জন হবে। এটা এখন পর্যন্ত এই চেষ্টা করেছে তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে এটা হতেই পারে, নিতেই পারে। আপনার আসল প্রশ্নটা বলুন। স্যার আমার আসল প্রশ্নটা হচ্ছে স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টারা বাড়ছে, স্টেক হোল্ডার যারা আছে বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আছে এদের সঙ্গে সমন্বয় করে এটা হচ্ছে কি? এটা সমন্বয় করার দরকার নেই। এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করার প্রয়োজন সেটা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3 বার করেছে। আর কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটা দায়িত্বটা সম্পূর্ণভাবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের, চিফ অ্যাডভাইজার। তো তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা আপনারা আমাদের এই মোকারম ভাই কিছু বলবেন? স্যার এর আগে আচ্ছা, আমাদের একটি সাম্প্রতিক সময় একটা হজবরলা সৃষ্টি হয়েছে। সমন্বয়ক যারা উপদেষ্টা এসেছেন তারা বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন, আবার উপদেষ্টা পরিষদ গঠনই এবং নানামুখী সমালোচনা হচ্ছে। এই যে জাতিগতভাবে যে আমাদের একটা বিভক্তি, একটা এই মুহূর্তে তো ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো অতিমাত্রায় সক্রিয় এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচনকে গোছাচ্ছে, এই পরিস্থিতিতে যদি জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি সেক্ষেত্রে ফ্যাসিজম আবার মাথা ছাড়া দিতে পারে কিনা, এই অবস্থায় আসলে বিএনপির আপনি নিজে একাই সব দিন আমার জন্য কিছু রাখেনি স্যার। 2 নম্বর আমি এটা আমার মনে হয় সকলের মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা, আপনার কথাটাকে না চাপা, হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোজ করেন। আপনি সরাসরি কী জানতে চান আমি একটু বুঝিয়ে বলেন, জাস্ট সংক্ষেপে সংক্ষিপ্ত হবে। আমি স্যার জানতে চাচ্ছি জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে বিএনপির আসলে দেশের মানুষের প্রতি বার্তাটা কি, যেহেতু বিএনপি এই সময় দেশের বার্তা তো আমরা ভাই সবসময় দিচ্ছি, আজকে 16 বছর ধরে দিচ্ছি যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি জাতি ফ্যাসিবাদ আওয়ামী সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে জাতি বিভক্ত। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, বিনোদন থাকবে, কিন্তু ঐক্যটা একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিষয়ে, লাইভ চলতেছে রে ভাই, বারবার বলতেছি কিন্তু মানুষের অধিকারের বিষয়ে, এই বিষয়ে এখানে আপনার আমরা সফল হয়েছি। আপনারা রেকর্ড দিচ্ছেন না, রেকর্ড দিয়ে চলে গেলে তো আমরা দেখি আমরা 63টা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে, সেই কাজের ফলে আমরা দেখেছি যে একটা চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার, যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হয়ে চলবে, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সহায়তা 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নেই, সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেটা করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে এই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ করে। আর এই ভোটে রিডিং করার যে ব্যাপার ব্যবস্থা বা আমন্ত্রিত দিয়েছিল সেটি রিমোভ করে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুস্থ করার জন্য এটা প্রধান কাজ। স্যার আমরা দেখেছি যে না, আমরা এবারেই আমরা রিজেক্ট করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা দেখেছি যে স্বৈরাচার পতনের আগে
বিএনপি কিন্তু সাধারণ মানুষের কথাগুলো কিন্তু ভালোভাবে বলেছে, এখনই বলছে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাজারের প্রেক্ষাপটটা একদমই ভিন্ন। কারণ একদম মানে তৃণমূল মানুষ তারা কিন্তু একদম খুব নাজুক অবস্থায় আছে। কথা বলেছেন, এই প্রশ্নটা আজকাল আমাদেরকে কেউ করে না। বাংলাদেশের প্রবলেমটা একটা হচ্ছে কি জানেন, মনে করবেন না, আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে, যে পারবে খুব কবি। সেই কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা। তার মধ্যে একটা কবিতার মধ্যে একটা আছে, কাগজের উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। তারপর ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল বড় দিগন্তে বেদিন, ছুটছে ঘোড়া উঠছে বাড়ি চলেছে। তা সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপ দিয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স পছন্দ করে, উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে, টেবিল থাকলে কথা বলতে পছন্দ করে, রাজনীতি তো সবাই করে। একটা যদি আপনি রাজনীতি সবচেয়ে জরুরি আমাদের ক্ষেত্রে সেটাকে আবার পজিটিভ হয়ে নিতে হবে, ইতিবাচক নিতে হবে। এই এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে তো হবে না। মুহূর্তের মধ্যে এই গভর্নমেন্টকে আমরা নাকচ করে দিই। বিভাগক্রমে আমাদের একজন কথা বলছেন, কেউ বিপ্লবের কথা বলছেন, কেউ আপনার নির্বাচনের কথা বলছেন, কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ফ্যাসিস্টদের দোষর দালাল, এই যাকে যেভাবে পাচ্ছে। আমি মনে করি যে এখন যেটা দরকার সহনশীল আপনি জনগণের কাজ, জনগণ যদি চায় সেটা জানে, সেই জনগণ যেটা এই মুহূর্তে চায় আমরা যেটা অ্যাসেস করতে যে তারা একটা নিরপেক্ষ সক্রিয় অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন। এই নির্বাচনটা কিন্তু যত সংস্কার দরকার সেটাও করা তৈরি করা হবে। সেদিন আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার নিরপেক্ষ নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকার দিচ্ছে। অন্যদিকে গতকাল আমি কথা বলছি যে এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে, এটা রিয়েলিটি। আপনি যে কথা বলতে আমি এসেই করে নিয়েছি, এখানে চালের দাম কত, আলুর দাম কত, সবজির দাম কত, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, অনেক বেড়ে। এখনই আমাকে আমার বাসায় আমাদের দিদি এখন কাজটা কেন আমাদের সামনে উনি বললেন যে চালের দাম ছিল 60 টাকা, এখন এটা তো আমাদের সাধারণ মানুষের খুব কষ্ট। আমার মনে হয় যে সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস। সব সময় পলিটিক্স করে তো হবে, কাউকে থেকে অর্থনৈতিক কাজটা করতে হবে, সেই দিকটা এবং আমি আশা করি সরকার আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছে, আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ, তারা এই ইকোনমিটাকে একটু স্ট্রিমলাইন করার জন্য, দামগুলো কমিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ করতে হবে। একটা বিষয় এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে তৈরি হলো, সেটা ছাত্র সমাজ করেছিল। এখন দেখা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী টোটালি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, উত্তরের কোনো প্রতিনিধি আমরা পেলাম। ছাত্ররা এখন এটা নিয়ে আন্দোলনও করছে। এই বিষয়ে আপনার বক্তব্য করতে চাই, কারণ এই বিষয়টা আমাদের না, এটা আপনার পূর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিহাস। উনি ওনার মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন, যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন, আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে, বৈষম্য হচ্ছে, সেটাও তিনি দূর করবেন। আমি এটা তার উপরেই নাস্ত করতে চাই। স্যার, উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নির্ধারণ করছে কিনা, এটি একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই, বিধান বলবো না, এটা আপনার প্রচলন নাই। এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার থাকে। এটা 2 নম্বর হচ্ছে যে আমি কালকেও বলেছি এই ব্যাপারে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি নেবেন, যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না, এই বিষয়ে তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থ। আমরা পরিষ্কার করে বলছি, এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের, কারণ আমরা এই আন্দোলনের অংশীদার, আমরা এই আন্দোলন করেছি। আমরা চাই না যে এরা ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়, এবং যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা সরকারকে ব্যর্থ
প্রধান যে উদ্দেশ্য দেশ গণতন্ত্র ফিরিয়ে না উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগের পেটকতারা আছে কিনা হাবিব ভাই আমি এটা বলতে পারবো না ভাই। হাবিব ভাই শুনতে পাচ্ছেন? অনেকে বলছেন সেটা এই বিষয়টা তো আমরা উল্লেখ করেছি যারা দায়িত্বে ভাই এখানে জুম আউট করার মতো কোনো উপায় নেই, এখানে সব মোবাইল, তো মোবাইল দিয়ে ভর্তি হয়ে গেছে। অনেক বর্তমান আইন শৃঙ্খলা যাবে আপনার এই আওয়ামী সরকারের আমলে থেকে অনেক ভালো। এক নম্বর কারণ যে কোনো পার্টিজান না, 2 নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্যে থেকে তা ওই সময় তুলে নিয়ে এসে যেখানে হাবিব ভাই বের করে সেখান থেকে নিয়ে এসে আবার তাদের একটা সিস্টেমে নিয়ে এসে আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন হাবিব ভাই? সিস্টেমের মধ্যে নিয়ে এখন কথা শুনতে পাচ্ছেন? বন্ধ করুন তো। এটা আরও সফল হবে। স্যার আমার মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ বিষয়টা যে রাজনৈতিক দলগুলো করে নিয়ন্ত্রণের বিষয়টা এখন একটা বিপরীত চিত্র হতে যাচ্ছে। আমার মনে হয় নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলো ছাড়ে না। একটু বুঝিয়ে বলছি স্যার আমার মনে হয় থানায় আমরা গেছি অনেকবার অনেক কাছে বলছি যে বিএনপি নেতাদের মাধ্যমে ফোন করেন। এটা যদি কেউ বলে থাকে এটা তার অন্যায়, যে বলেছে তার এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে এটা আমাদের জানা দরকার যে কারা এইসব কথা বলছে। আমাদের খুব পরিষ্কার কথা আছে, সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনের চাপ প্রয়োগ করার চেষ্টা আমরা কোনো কাজ করবে না, আমাদের জায়গায় করবে না। এটা খুব পরিষ্কার উপায় বলা আছে। সুতরাং এই ধরনের কথা যদি আপনি কেউ বলে থাকে শেষ হয়ে যাবে ভাই। আওয়া পার্টি আমাদের দল যদি কেউ বলে থাকে প্লিজ। থ্যাংক ইউ। আর স্যার আমরা এই একটা জিনিস লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস উনি পোস্ট করছেন যে সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হচ্ছেন এবং ওনাদের গলায় ফাঁসির দড়ি আগায় আসছে এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে আন্দোলনের সময় যে ফেসবুক প্রোফাইল লাল করার যে হিড়িক সেটা আবার শুরু হয়েছে। এই বিষয়গুলোকে আপনি মানে কেমন হবে? আমি আগে প্রশ্নের উত্তর আপনাকে দিয়েছি, দ্বিতীয় উত্তর হচ্ছে যা আমার পরিষ্কার আমি দেখি। আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বসে পেলাম নিতে রাখি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য মিডিয়া, এর খুব ভালো কাজের সম্ভব, আবার এখানে ভয়ঙ্কর কাজের সম্ভব। এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন, সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা করলাম ভাই। লোক তারা চেষ্টা করছে দেশটাকে নাটক করে দেওয়া। এখানে আলটিমেটলি কিন্তু হেডি টুয়ার্ড ডিজাস্টার গেইন। আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি নাই। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবথেকে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা পরিচালনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদের সতর্ক থাকা উচিত। জানি মানুষ এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ। আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে ডক্টর ইউনূস এর মতামত রাজনৈতিক দলদের উপর ছেড়েছিলেন। একটা নিউজের সাক্ষাৎকার বলেছেন জনগণের আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমস্যা নয়। পিপুল উইল ডিসাইড কে রাজনীতি করবে কে করবে, অ্যান্ড থ্রু ইলেকশন নির্বাচনে যারা খারাপ হয়ে যাবে তারা বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট ওই যে আপনাদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে, এটা আমি সব রকম আপনাদের সমালোচনা শুনেছি। আমি বিশ্বাস করি গণতন্ত্রের একজন পুরো একজন গণতান্ত্রিক একটা ব্যক্তি। আমি মনে করি এখন রাজনৈতিক বিষয়ে এখনো একই ভাই